মাস্টার মশাই, বলুন তো বাংলা ভাষা এত কঠিন কেন? কঠিন নয়। বাংলা ভাষা আসলে পৃথিবীর সবথেকে সুন্দর ভাষা। বাংলা ভাষা আসলে বড়ই সুন্দর, বলতে পারিস একখানি ধাঁধার মতো। আচ্ছা, এখন তোমরা আম আর খাবো এই দুটি শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। মাস্টার মশাই, আম খাবো, এটাই তো একটা বাক্য হয়ে গেল। এবার বুঝলে তো বাংলা ভাষা কতটাই সুন্দর, কতটাই সহজ। বিক্রিয়া শব্দটি দুটি মানে নিয়ে থাকে। একটি হচ্ছে বাংলা ব্যাকরণের অংশ, আর একটি বিক্রিয়া মানে, যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলি, অ্যামোনিয়া বাতাসের সংস্পর্শে আসলে বিক্রিয়া করে পচা ডিমের মতন গন্ধ তৈরি করে। এটা হলো বিক্রিয়া, ইংরেজিতে যাকে বলে রিয়াকশন। স্যার, তাহলে দেখা যাচ্ছে বিক্রিয়া শব্দটি খুব বিপজ্জনক। তো তাহলে ডিকশনারিতে তাকে আর রাখার দরকার নেই, আমরা বরং ডিকশনারির ওই পার্টটুকু বাদ দিয়েই চলি। কি যে বলিস তোরা! সব কটা শব্দ যদি ডিকশনারিতে না থাকে তাহলে তোমরা শিখবে কোথা থেকে? ধর আমরা আফ্রিকা গেলাম। হ্যাঁ হ্যাঁ, এইটা চট করে ধরে নেওয়াই ভালো। স্যার, আফ্রিকা যাওয়ার সব খরচ আপনি দেবেন তো? এই চুপ, খুব দুষ্টুমি হচ্ছে দেখছি, চুপ। এখন যদি আবার বলি এই বইখানি ধর। স্যার, এবারে খুব বুঝতে পারলাম। ধর কথাটির দুটি মানে আপনি বোঝাতে চেয়েছেন। একটা ধর মানে ইমাজিন করা, আর একটা ধরা। হ্যাঁ, ঠিক বলেছিস। একটা ধর হলো হাতে কোনো জিনিস ধরে নেওয়া, আর একটা ধর মানে কল্পনা করা। এবার দেখো, কেন আর কেমন এই দুটি শব্দের মধ্যে একটা ম অতিরিক্ত আছে, কিন্তু দুটো মানের তফাৎ দেখো। সত্যি তো স্যার, বাংলা ভাষা নিয়ে আমরা এইভাবে ভেবে দেখিনি তো কখনো। দারুণ মজার ব্যাপার। দেখলি না, স্যার বললেন শুধু মজা নয়, বাংলা ভাষা হচ্ছে একটা ধাঁধার মতো। হে, তোমরা বেশ ভালোই বুঝতে পারছো দেখছি। স্যার, ধরুন খাই আর খাইনি এই দুটি শব্দ কেমন আশ্চর্যজনক দেখুন। দুটি শব্দের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। ঠিক বলেছিস, এখানেই বাংলা ভাষার মজা। এটা একটা ধাঁধার মতো। গেলাম, যাচ্ছি, যাব, এই তিনখানা শব্দ, এই তিনখানা শব্দ দিয়ে পুরো সময়কালকে বোঝানো যায়। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, এই তিনটি কাল বোঝানো হয়। স্যার, খুব ঝামেলা তো, এত কিছু কি মনে রাখা সম্ভব? হাঁস আর হাঁস এই দুটি শব্দের মানে আলাদা। একটি জীবন্ত একটি প্রাণীকে বোঝায়, সেটি হলো হাঁস, আর হাঁস মানে কাউকে হাসতে বলা। আবার তালবস, দন্তস ও মূর্ধন্যস এই তিনটির ব্যবহারও আলাদা। যেমন তালিবস্যয় আকার প সাপ মানে অভিশাপ দেওয়া, আবার দন্তস্বয় আকার প সাপ মানে সাপ, যেটা আমরা দেখি, যেটা নড়ে চড়ে। তিনটে স্বর ব্যবহারও বিভিন্ন, এবং শব্দের উচ্চারণ এবং শব্দের মানে ঠিক রাখার জন্য যেখানে যেই স দরকার সেটা দিয়েই আমরা ব্যবহার করি। যেমন শরীর তালিবস, ষষ্ঠী মূর্ধন্যস। বেশি বানানটা বলো দেখি। স্যার, বয় একার, তালবস্যয় দীর্ঘইকার। তুমি এবারে গোল্লা পেলে, ওইটা হর্ষইকার হবে। আর একটা মজার জিনিস হলো, ইংরেজিতে যেটাকে ৮ লেখে, বাংলায় সেটা ৪। এখানেই সবাই কনফিউজড হয়ে যায়।